হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আজকে তো কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ত। এখনও পর্যন্ত মেয়ের এক্সাম আছে, ঠিক আছে, ডান্সের এক্সাম আছে। তো ওকে নিয়ে গেলাম ডান্স প্র্যাকটিস করতে। আর কালকের যে বড় ঠাকুরের যে উপোস আছে, লাস্ট শনিবার, শ্রাবণ মাসের লাস্ট কাল যে শনিবার আছে, কাল লাস্ট উপোস আমার আছে। যার জন্য আমি একটু দেখো রেডি হয়েছিলাম। আমি গেছিলাম স্টেশনে একটু কেনাকাটা করতে, মানে ফল যা পুজো যা লাগে সমস্ত কিছু সব কিছু কিনতে গেছিলাম। তো যার জন্য আজকে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর আমি যে ওখানে গিয়ে ভিডিও করব, প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখন বৃষ্টি হচ্ছে রোজ দিন, কাদা, অসহ্য লাগছে। মানে এক হাতে ব্যাগ, হাতে ফোন নিয়ে ঠিক পারিনি অতটা করতে। তো কোনো রকম ভিডিও তো আজকে দিতে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু বকবক করতে চলে এলাম। তো তোমরা সব কেমন আছো বলো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আর দেখো ওখানে ওই ওপরের দিকে দেখো তো, ওই যে আয়নায় যে ফ্লাওয়ারগুলো দেখো ক্লে দিয়ে বানালো, ওই দেখো সেই দিন যে বানিয়েছিলাম ক্লে দিয়ে যে ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম, তো সেইটাই ওই আয়নাতে সাজানো আছে। আর এখন একটু বাড়িতে সবে মাত্র এলাম, কিছুক্ষণ আগে মেয়ের ডান্স হলো। আর আমার বাজার টাজার সমস্ত কমপ্লিট হয়ে গেল পুজোর। কালকে পুজো দিতে যাবো, তো কালকে পুজো দিতে যাবো, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বলো তো, পুজো আগের বারে দিইনি, দাদা গেছিলো, তো তখনকার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছিলাম, কারণ আমি পুজো দিইনি, আমার হাত ফাঁকা ছিল, আমি বসেছিলাম, যার জন্য ভিডিও দিতে পেরেছি। তো কালকে আমি পুজো অঞ্জলি দেবো, পুজো দেবো, জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। মেয়ে যেহেতু যাবে, তো মেয়েকে দিয়ে ভিডিও বানাতে দেবো। তো যাই হোক, বৃষ্টি যদি না হয়, আর বৃষ্টি হলে কী করবো কতটা জানি না। তো চলো, এখন তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আজকে একটু তাড়াতাড়ি রাত্রে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়তে হবে। কালকে যেহেতু সকালে 10টার পুজোটা ধরতে হবে, যার জন্য সকালে ঘুম থেকে উঠে আমাকে কাজটা ছেড়ে, তারপর কাজটা সেরে একটু রান্নার জোগাড় টোগাড় করে নিয়ে যাব, যেহেতু ওরা খাবে। আর আমার তো কালকে উপোস, খেতে নেই। আর তাই আজকে রাত্রে আর আমি লাইভে আসবো না। তাই এখন আর কোনো ভিডিও, কোনো লাইভ, কোনো কিছু না করলে কেমন একটা না, তো যার জন্য তোমাদের সঙ্গে একটু বকবক করতে চলে এলাম, বলতে এলাম যে কোনো রকম আমি আজকে লাইভে আসবো না। তো এটা কমিউনিটি পোস্টে জানাতে পারতাম, তো ভিডিও যেহেতু আমি দিতে পারছি না, তো যার জন্য এখানে আমি একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে রান্না করব। আজকে রাত্রে রান্না হবে, পোলাও হবে, আলুর দম হবে, সবই নিরামিষ, যেহেতু নিরামিষ খাচ্ছি আজকে নিরামিষ খেয়ে কালকে পুজো দেব বড় বাবার কাছে। কালকে লাস্ট, আবার 1 বছর পরে পুজো হবে। তো চাপ থাকে, পরপর একটা করে কাজ থাকলে না চাপ থাকে। আজকে যেমন একটা প্র্যাকটিস ছিল, আগের দিন কেনাকাটা পুজোর, কালকেরে পুজো, রবিবার মেয়ের এক্সাম, সোমবার দিন রাখি, সব একটা করে এমন প্রোগ্রাম চলে আসছে না, মানে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ছে, অনেকটা একটু ফ্রি হতে পারছি না। সেইভাবে ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, কিছুই করতে পারছি না। প্রচুর চাপে আছি, মানে কাজের থেকে বেশি মাথায় চাপ, যে কবে কি আছে সেইগুলো সবাই একটা মাথায় কিন্তু রাখতে হয়, প্রচুর চাপ। তো যাই হোক, সোমবার দিনকে, রাখির দিনকে যাব ও বাড়ি, বাপের বাড়ি যাব, গিয়ে রাখি বেঁধেই চলে আসবো, থাকবো না, যেহেতু মঙ্গলবার থেকে আবার স্কুল আছে মেয়ের। যদিও বা থাকি, মঙ্গলবার দিন আসবো, এইরকম এখন দেখা যায়, কিছু বলতে পারছি না। আর আমি আছি এখন বাইরের ঘরে এই ব্যাপার। বাইরের ঘরটা পুরোটাই বই, সমস্ত বই দিয়ে ভরা, সমস্ত জায়গায় বই, দেখো সমস্ত জায়গায় বই। আমার পিছনেও, এখানেও বই আছে, সব বই। বাইরের ঘরটা মানে শুধু বই। আর একটা বেড আছে, এখানে কম্পিউটার আছে, মাইক্রোওভেনটা পাশে আছে। তো এই বই ছাড়া বাইরের ঘরটা বেশি কিছু নেই। তো চলো চা খেয়ে নিয়ে, একটু মাথাটা ব্যথা করছে, মানে মাথায় চাপ নিলে মাথাতে ব্যথা করবে। আর একটু চা খাবো, মাথা ঘুরছে একটু, আবার খিদে পাচ্ছে। নিরামিষ খেয়েছি, একদম অল্প একটু ভাত খেয়েছি, রাত্রে একটু পোলাও করবো। কল এসে গেল, তো চা খেয়ে তারপর কাজে নামবো, কাজটা সেরে নেব, নিয়ে রাত্রে একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকে তো লাইভে আসতে পারবো না, অত রাত পর্যন্ত লাইভ করলে না, আর আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না। আজকে ঘুম থেকে উঠেছি সকালে, কখন জানো, যার জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। কোনো রকম কাজ, এত তাড়াতাড়ি কাজ করেছি, রান্না করেছি 2:30 পর্যন্ত, আর স্নান করলাম 3টে, খেয়ে দিয়ে উঠলাম 3:30, 4টে গেলাম মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে। তো আজকে ঘুম থেকে উঠেছিলাম বেলা 11টার সময় ল্যাদ খেতে উঠেছি, 11:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেছি 11টা,
আর ওই যে ল্যাদ খাচ্ছিলাম, খেতে খেতে আরও 30 মিনিট গেল, গিয়ে 11:30টায় উঠলাম। 11:30টায় উঠে তারপরে টিফিন খেলাম। টিফিন খেয়ে বসে 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 মায়ের সঙ্গে কথা এটা ওটা করতে করতে 12টা বেজে গেল। তারপরে আমি ওপরে ঘরে একটু কাজ সেরে জামা কাপড় কেচে তারপর নিচের ঘরে গিয়ে তারপর সমস্ত কাজ শুরু করলাম, রান্না শুরু করলাম। মানে আজকের যে কি হয়েছে কি বলবো, এমন অবস্থা। আগেরবারে কিন্তু আমার শরীর খারাপটা এই কারণে হয়েছিল যে রাত জেগে জেগে এমন শরীর খারাপ হচ্ছে, সারা দিন রাত কন্টিনিউ শুধু ঘুমিয়েছি, মানে কোনো আমার সেন্স থাকছিল না, এমন একটা অবস্থা। আমি শুনতে পাচ্ছি কিন্তু চোখ খুলতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। তো ওরকম করলে আর হবে না, আজকে তো একদমই নয়, যেহেতু কালকে উপোস আছে, পুজো আছে, বাবার লাস্ট পুজো, একটু মন দিয়ে করতে হবে। সমস্ত ফলটাও সব কিছু কিনে নিয়ে এসেছি, তো কালকে তোমাদের সঙ্গে সমস্ত সব কিছু শেয়ার করবো। মানে ফল কাটা, সিন্নিগোলা, এগুলো নিয়ম হচ্ছে গঙ্গার ধারে বাবার মন্দিরে গিয়ে করতে হয়, কিন্তু কী বলতো বৃষ্টি হলে না আর হয়ে ওঠে না। দাদা এবছর ফার্স্ট তুলেছে, আমার দাদা, তো ও বাড়ি থেকে সমস্ত সব কিছু করে নিয়ে আসে। ও ফল কাটা, সিন্নিগোলা সমস্ত করে টিফিন বক্সে করে গুছিয়ে গুছিয়ে নিয়ে গিয়ে ওখানে মন্দিরে গিয়ে সাজিয়ে পুজো দিয়ে আবার গুছিয়ে নিয়ে বাড়ি এসে বাড়ির বাইরে খেতে হয়। এটা যেহেতু বাড়ির বাইরেই খেতে হয়, আর আমি ওইভাবে খাই, ওখানে বসে খাওয়াও যায় না। কী বলতো বর্ষার সময় চারিদিকে জল কাদা, তারপরে নানান রকম নোংরা, প্রচুর লোকজন। আর আমাদের কিন্তু ওই গঙ্গার ওখানে কিন্তু শ্মশান আছে মরা পড়ে, ঠিক আছে, গঙ্গা থেকে একটু দূরে, কারেন্টেরও আছে, চুল্লিরও আছে। এবার কেমন একটা লাগে সব ওই মরা পোড়াতে গিয়ে সমস্ত লোকজন সেই সানের ঘাটে ওঠে, জামা কাপড় ফেলে, নোংরা সব কিছু। ওই জন্য ঠিক ওখানে বসে খেতেও ইচ্ছে করে না। আর বাবার পুজো যে দেবো, ওখানে যে কাটবো, সিন্নি গুলবো, সেগুলোও ভালো লাগে না। তো যার জন্য বাড়ি থেকে সমস্ত সব কিছু করে নিয়ে যাবো, তো ওইটুকু ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর তারপরে আবার যখন ওখানে যাব, ওখানে এবার মেয়ে পুরোটাই ভিডিও করবে, কিন্তু মেয়ে, কারণ আমি ওখানে সমস্ত বের করব, পুজো দেবো, অঞ্জলি দেবো, দিয়ে পুজো দিয়ে বেরিয়ে এই রকম। আর ওখানে মানে পরিবেশটা কিন্তু দারুণ দারুণ। গঙ্গা, আর এই বর্ষার সময় না পুরো জল ভরে গেছে গঙ্গাটা, একদম জল থই থই করছে। আর ওই সাইডে পিয়ারা বাগান, আর আরেক সাইডে হচ্ছে যাবে ট্রেন, মানে দারুণ দৃশ্য। আর মাঝখানটা হচ্ছে কাঠের পোল। কালকেরটা ভালোভাবে একটু শেয়ার করবো, ঠিক আছে। পুজো দেওয়ার একটু আগে চলে যাবো, গিয়ে ভিডিও করে নেবো, তোমাদেরকে দেখাবো। দারুণ জায়গা। আর ওখানে না রাত্রেবেলা বসার জায়গাটাও খুব সুন্দর। ওখানে লাইট লাগানো আছে, বসার সিটগুলো আছে, মানে ওখানে সবাই কিন্তু প্রেম করতেও যায়। দারুণ জায়গা। তো যাই হোক, চলো, অনেক বকবক হয়ে গেল। কালকের ভিডিওটা কিন্তু আসছে খুব সুন্দর, তোমরা দেখো পুজোর ভিডিও, আর ওখানকার পরিবেশটাও দেখাবো তোমাদেরকে। তো চলো, অনেকক্ষণ তো বকবক হয়ে গেল, এবার চা খেতে হবে, মাথা ব্যথা করছে, এত চাপ নিতে পারছি না। তো আজকে এত পর্যন্ত ভিডিও দিতে পারলাম না, তোমাদের সঙ্গে কথা বলে নিলাম, লাইভে আসতে পারবো না তার জন্য। তো চলো, আজকে এত পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকের কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা, ঠিক আছে। আর আজকে এত পর্যন্ত সবাইকে টাটা, গুড নাইট।